দেন ভাই দেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার বড় মেয়ে অনেকদিন ধরে বলতেছিল কক্সবাজার যাবে। আর ওর এক্সামের কারণে আমরা যেতে পারিনি। ওকে প্রমিস করেছিলাম যে পরীক্ষাটা শেষ হোক তারপরে আমরা যাব। ফাইনালি আমাদের প্ল্যান হলো যে আগামীকাল আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। তাই জামা কাপড় কিছু গুছিয়ে নিব। এই হ্যালো কিটি লেগেসটা আমি এই বছর নুসাইফাকে গিফট করেছিলাম, যদিও সে নিজে চুজ করে নিয়েছিল। ব্যাগটার সাইজটা খুবই পারফেক্ট, আমার মেয়ে সুন্দর করে ক্যারিও করতে পারে। ওদের দুই বোনের জামা কাপড়ও খুব সুন্দর এঁটে যায়। এক পাশে জামা কাপড় রাখার পর অন্য পাশে আমার ছোট মেয়েটার জন্য কিছু প্যাম্পার্স, ওর মিল্ক পাউডার আর ওদের সুইমিং কস্টিউমগুলো রেখে দিব। এবার আমার আর আমার হাজবেন্ডের কিছু জামা কাপড় নিয়ে নিব এই লাগেজটাতে। তা প্রথমে আমি কোনমারি মেথডে কাপড় রাখি, কারণ এই এই মেথডে কাপড় রাখলে না অনেক কাপড়ও নেওয়া যায়, আর একটা টান দিলে সব সেট হয়েই বের হয়, অন্য কাপড়টা নষ্ট হয় না। তাই আমি বাসার কাপড় গুছানো হোক আর লাগেজেই গোছানো হোক, আমি এভাবেই গুছাই আর কি। তা আমি আমার সেকশনটা গুছিয়ে রাখলাম, নাসির পরে ওর সেকশনটা গুছাবে। আর এখানে কিছু সিরাম, সানস্ক্রিন আর আমার বাচ্চাদের কিছু চুলের ক্লিপ নিয়ে নিলাম। আর একটা ব্যাগে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিব, যেহেতু আমার মেয়ের আবদার এবার সে ট্রেনের জার্নি করবে, তাই কিছু স্ন্যাক্স তো লাগবেই যেহেতু লং জার্নি। 6টা 15-তে আমাদের ট্রেনটা ঢাকা ছেড়ে রওনা দিবে, তাই আমাদের অনেক আর্লি মর্নিংই যেতে হবে। যার কারণে আমি কিছু ব্রেকফাস্ট আইটেম আর কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিব। তার জন্য আমি স্যান্ডউইচ বানাবো। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি চিকেনের একটা বুকের মাংস ভালো মতো সিদ্ধ করে নেব। চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা আমি একটু অলিভ অয়েলে ফ্রাই করে নিয়েছি, আর এখানে ভাজা ডিম দিয়ে মেয়োনিজ আমি বাসায় তৈরি করে নিয়েছি। তা ওইটা আমি, এই সসটা আমি একটু চিকেনের মধ্যে দিয়ে দিব। আমি এখানে কোনো এক্সট্রা পেঁয়াজ কাঁচামরিচ ইউজ করতেছি না, যেহেতু আমার বাচ্চারা খাবে। তারপরে ভালো মতো সবকিছু মিক্স করে ব্রেডের মধ্যে নিয়ে নিব। চিকেন দেওয়ার পরে আমি একটু ডিম ভেজে নিয়েছি, ওই ডিমটাও আমি মাছে দিয়ে দিব। তারপরে ছোট ছোট স্লাইস করে নিব। স্যান্ডউইচ শেপে কাটার পরে আমি স্যান্ডউইচ পেপারে মুড়িয়ে নিব। এখানে ক্লিন ফিল্ম দিয়েও মুড়ানো যাবে। আর এখানে আমি কিছু এক্সট্রা নুডলসও তৈরি করে নিয়েছি, যদি লাগে আর কি একটু নিয়ে রাখা আর কি। তোমাকে ছবি তুলে পরের দিন সকালবেলা আমরা খুব আর্লি বের হয়ে গেলাম। আগে আমি আমার মুয়েজ্জাকে আম্মুর কাছে দিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। Dan 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 dan. Dan dan. দেখি বলবি? ছবি তুলি না তো। ঘুমাবে না?
যেহেতু খুব আর্লি আমরা উঠে গিয়েছিলাম, তাই ট্রেনে উঠেই আগে আমরা সবাই একটু ঘুমিয়ে নিয়েছি। আমাদের সবার খাওয়ার শেষে তারপরে নাকিবা উঠলো ঘুম থেকে। তা ঘুম থেকে ওঠার পরে সে তো আর স্যান্ডউইচ খাবে না, তাকে এগ বয়েল আর হলো পাউরুটি দিলাম। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আকাশটা পুরোপুরি নীল ছিল, খুবই সুন্দর জার্নি ছিল। আমাদের হোটেলে যেতে প্রায় 4টা বেজে গিয়েছিল। এবার আমাদের রুমটা আপনাদেরকে দেখাই। ঢুকতেই হাতের বাম পাশে একটা ছোট্ট বাথরুম আছে, আর টোটাল 2টা রুম। একটা একটু লিভিং রুম টাইপের, যেখানে একটা টিভি আছে, আর এটার সাথে একটা ব্যালকনি আছে যেটার সাথে বিচ ভিউ দেখা যায়। দুইটা টিভি দেখেছো? আর বেডরুমের সাথে আরেকটা বড় বাথরুম আছে, আর এটার সাথেও কিন্তু একটা বিচ ভিউ ব্যালকনি দেওয়া আছে। অনেক সুন্দর, দেখি তো বাথটাব। বাথটব নাই মা, সরো সরো দেখি। The toilet is beautiful. আচ্ছা দিব দিব দিব। আগে এসেই কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম, যেহেতু আমাদের দুপুরে প্রপারলি কিছু খাওয়া হয় নাই, তাই হালকা পাতলা কিছু অর্ডার দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে গেলাম একটু বিচ দেখতে। তা বিচে গেলে তো আর পানিতে না ভিজলে হয় না। হ্যাঁ, তা জামা তো ভিজবে।
বিচ থেকে এসে আমরা ক্লিন হয়ে সুইমিং পুলে নেমে গেলাম। আগে আমার মেয়েদেরকে সুইমিং করিয়ে তারপর আমি আমার হাজবেন্ড বড় সুইমিং পুলটাতে নামলাম। গতকাল রাতে আমরা খুবই টায়ার্ড ছিলাম, তাই ডিনার করেই ঝটপট শুয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে নাস্তা খেতে চলে গেলাম। নাস্তা খাওয়া শেষে আমরা আবার বিচে চলে গিয়েছিলাম। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কারণ বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বাট বৃষ্টি হচ্ছিল না, এমন একটা ওয়েদার। আর কোনো গরমই ছিল না। আনারকুলি এতটাই হাইপ আইটেম যে প্রত্যেকবার গেলে আমি একবার হলেও ট্রাই করি, কিন্তু খেতে না আমার একদমই ভালো লাগে না। আর এবারও আমি পুরাটা শেষ করতে পারিনি। আপনাদের কেমন লাগে আনারকুলি? আমার আসলে তেমন একটা ভালো লাগে না। দুপুরে ফ্রেশ হয়ে বাচ্চাদের খাইয়ে এখন আমি আর নাসির খেতে বসলাম। রিজিক লাগতেছে তোমার এটা মজা? আমার কাছে ভালো লাগছে। আমি কিন্তু সবসময় চা খাই না, বাট এত সুন্দর ওয়েদার ছিল, দুধ চা বানিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছিলাম। আমাদের ছবি তোলা। যারা বাবুর সাথে ট্রফি জিতে গেছো নাকি? বা যাও ধরো। সন্ধ্যায় নিজে এসে দেখি গান হচ্ছে, কিছুক্ষণ আমরা গান উপভোগ করলাম। তারপরে কিছু ছবি টবি তুলে রাতের খাবার খেতে চলে গেলাম। ফেলে না। খাবারের জন্য চলে গিয়েছিলাম পৌষিতে। তা আমার বাচ্চাদের জন্য চিকেন অর্ডার করেছিলাম, আমাদের জন্য লইট্টা মাছ ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, ডাল আর মিক্স সবজি অর্ডার করেছিলাম। যদিও খাবারগুলো তেমন একটা ভালো লাগেনি আমার। রাতের সমুদ্র থেকে সুন্দর আর মনে হয় কোনো কিছু হতে পারে না। যেহেতু শুক্রবার ছিল, প্রচুর রাশ ছিল, লোকজন অনেক ছিল, তারপরও বেশ ভালো লাগছিল।
পরদিন সকালে ঘুম ভাঙে বৃষ্টি দেখে। আর বৃষ্টির সময় আমি এই প্রথম সমুদ্র দেখেছি, খুব ভালো লেগেছে। তারপরে আমরা সকালে নাস্তা শেষ করে সুইমিং এর জন্য চলে গেলাম। নাকু কথা বললে কি যাইতে টাউনের রেস্টুরেন্টটা উপরে নিয়ে ঝামেলা করছি আর ভালো দুপুরের খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম পালংজিতে, যেটা আমাদের হোটেল থেকে বেশ দূরেই ছিল। আমাদের যেতে যেতে অনেক বেলা হয়ে গিয়েছিল, যার কারণে অনেক খাবার আইটেমই ছিল না। আর প্রচুর রাশও ছিল, লোকজনে পরিপূর্ণ ছিল, যার কারণে আমাদের খাবার খেতে বসার জন্য কিছু সময় লেগেছিল। অর্ডার করেছিলাম পাহাড়ি দেশি মোরগ, বাঁশকল ভুনা, পাহাড়ি ডাঁটা শাক, আরও অনেক কিছু অর্ডার করার ইচ্ছা ছিল, যেমন অক্টোপাস লাক্সু, তারপরে হচ্ছে টুনা লাক্সু, বাট অনেক কিছুই নাই। আর কিছু না পেয়ে আমি আমার জন্য অর্ডার করেছিলাম চিংড়ি ভুনা। আর প্রত্যেকটা খাবারই খুব বেশি মজা ছিল, স্পেশালি যে পাহাড়ি ওদের আইটেমগুলো ওগুলা বেশি মজা ছিল। আর চিংড়ি মাছটা এভারেস্ট ছিল। খাওয়া শেষে খেয়েছিলাম বিন্নি চালের পায়েস। স্বাদটা অতুলনীয়, কিন্তু মিষ্টিটা আমার জন্য একটু বেশি ছিল। ডেজার্টের বাকি কোনো আইটেম ওদের ছিল না, কিন্তু খুব ইচ্ছা ছিল খাওয়ার। সন্ধ্যায় হোটেলের নিচে কিছু শপিং এর জন্য জিনিসপত্র দেখা শুরু করলাম। আর যেহেতু কালকে আমরা চলে যাব, আজকে আমাদের শপিং শেষ করতে হবে। কক্সবাজার আসবো আর শুটকি কিনবো না, সেটা তো আর হয় না। তাই বিভিন্ন রকম শুটকি কিনতে চলে গেলাম শুটকির দোকানগুলোতে। রাতে খুব বেশি বৃষ্টি নেমেছিল, যার কারণে বাইরে গিয়ে কোনো খাবার খাওয়া হয়নি, হোটেলে বসেই খাবার খেয়ে নিয়েছি। পরের দিন সকালবেলায় সব গুছিয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য। যদিও এই মুহূর্তটা কিছুটা আনন্দকর, আবার একটু স্যাডও লাগে মাঝে মধ্যে। তাই শেষমেশ একটু সমুদ্রটাকে দেখে নিলাম। তো আশা করি আমার আজকের বড় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।